ঈমান অনেক বড় দৌলত। মৃত্যুকালে শয়তান প্রত্যেকটি মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য চেষ্টা করে থাকে। কিছু আলোচনা উপস্থাপন করব। এই আলোচনাগুলো স্মরণে থাকলে মৃত্যুকালে ঈমান রক্ষা করা অনেকটাই সহজ হবে ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মৃত্যুর যন্ত্রণা চলাকালীন শয়তান এসে বলে, হে আদম সন্তান, যদি যন্ত্রণা হতে রক্ষা পেতে চাও তবে ধর্ম ত্যাগ করে দুই খোদার অস্তিত্ব স্বীকার করো। নাউজুবিল্লাহ মিন জালিক। এই অবস্থায় ঈমান রক্ষা করা খুবই কঠিন। আল্লাহ পাক তার বান্দাদেরকে ঈমান রক্ষা করে মৃত্যুর তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। কোন কাজে ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে, এই প্রশ্নের উত্তরে হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ঈমানের শুকর আদায় না করা, জীবনের শেষ মুহূর্তকে ভয় না করলে, আল্লাহর বান্দার উপর অত্যাচার অন্যায় করলে ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তিনি আরও বলেন, আমার ধারণা এই তিনটি দোষ যার মধ্যে আছে সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, কিন্তু মহান আল্লাহ পাক যার ঈমান ঠিক রাখেন সে বড়ই ভাগ্যবান। জীবন অর্থাৎ প্রাণবায়ু বের হয়ে যাওয়ার সময় লোক হৃৎপিণ্ডের যন্ত্রণায় এবং পিপাসায় অত্যন্ত কাতর ও অস্থির হয়ে পড়ে। এই সন্ধিক্ষণে শয়তান ঈমান নষ্ট করার জন্য আরও তৎপর হয়ে ওঠে। শয়তান অত্যন্ত ঠান্ডা এক পেয়ালা পানি নিয়ে তার সামনে উপস্থিত হয় এবং পেয়ালাটি নাড়াচাড়া করে তাকে দেখাতে থাকে। বান্দা বলে, আমাকে একটু পানি দাও। শয়তান বলে, বিশ্বজাহানের কোনো মালিক নেই, প্রতিপালক নেই, যদি বলতে পারো তবেই আমি তোমাকে পানি দিব। বান্দার কোনো উত্তর না পেয়ে মুমূর্ষ ব্যক্তির পায়ের কাছে গিয়ে পানির পেয়ালা নাড়াচাড়া করতে থাকে। মুমূর্ষ ব্যক্তি আবার তাকে একটু পানির জন্য অনুরোধ জানায়। শয়তান তখন বলে, তুমি যদি বলতে পারো আল্লাহর রাসূলগণ মিথ্যা, তারা যা কিছু প্রচার করে গেছেন তা মিথ্যা, তবেই আমি তোমাকে এই হিমশীতল পানি পান করতে দিব। যার তকদিরে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করার লিখে থাকে, সে পিপাসায় কাতর হয়ে কষ্ট সহ্য করতে না পেরে শয়তানের কথা মতো সাক্ষ্য দিয়ে মৃত্যুবরণ করে। আর যে ঈমানদার সে কখনো শয়তানের প্রলোভনে পড়ে না, অমূল্য ঈমান নষ্ট করে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।